হ্যালো নমস্কার বন্ধুরা, আপনি কি স্কুলে বা কলেজে পড়াশোনা করছেন এবং চাইছেন যে তার পাশাপাশি কিছু এক্সট্রা ইনকাম করতে, যাতে আপনার কলেজের ফিস বা টিউশনের ফিস ওই টাকা থেকে আপনি দিতে পারেন? এছাড়া আপনি কি চাইছেন যে কিছু এক্সট্রা ইনকাম করে আপনার নিজের কিছু ইচ্ছে পূরণ করার জন্য? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আপনি একজন স্টুডেন্ট হিসেবে কিছু এক্সট্রা টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বেঙ্গল লার্নার্স। তো বন্ধুরা, আমি আপনাদের কয়েকটা আইডিয়া বলবো। তার মধ্যে প্রথমটি হচ্ছে, আপনারা ফ্রিল্যান্সিং করতে পারেন। কিন্তু ফ্রিল্যান্সিং করবেন কি করে? ফ্রিল্যান্সিং করার জন্য আপনার চাই কিছু স্কিলের, অর্থাৎ আপনার কিছু নলেজ দরকার পার্টিকুলার কোনো টপিকে, পার্টিকুলার কোনো নিচে। সেটা ভিডিও এডিটিং হতে পারে, গ্রাফিক্স ডিজাইন হতে পারে। যদি আপনার এরকম কোনো স্কিল থাকে যেটা আপনি জানেন এবং সেটা সেল করে আপনি টাকা ইনকাম করতে পারবেন, কিছু ফ্রিল্যান্সিং ওয়েবসাইট রয়েছে, যেমন আপওয়ার্ক বা ফাইবার বা ফ্রিল্যান্সার। সেখানে গিয়ে আপনি অনলাইন কাজ করে, অর্থাৎ যে বিষয়ে আপনার নলেজ রয়েছে সেই বিষয়ে আপনি কাজ করে কিছু এক্সট্রা টাকা ইনকাম করতে পারবেন। সেটার জন্য সবথেকে প্রথমে আপনাকে যেটা করতে হবে, যে কোনো একটা বিষয়ের ওপর আপনাকে নলেজ গেইন করতে হবে। সেটা ভিডিও এডিটিং হতে পারে, বা গ্রাফিক্স ডিজাইন হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে। যদি ভাবছেন যে আমি শিখব কী করে, ইউটিউবে অনেক ফ্রি কোর্স রয়েছে। আপনার যেটাতে ইচ্ছে বা আপনার যে বিষয়ে ইন্টারেস্ট রয়েছে সেটা আপনি ইউটিউবে সার্চ করে শিখে নিতে পারবেন। এরপর আপনি ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলোতে গিয়ে কাজের জন্য আবেদন করতে পারবেন। এবার চলে আসি 2 নম্বর আইডিয়াতে। 2 নম্বর আইডিয়াটাই যেটা বলবো সেটা হচ্ছে, আপনি আপনার এতদিন অবধি যে বিষয়ে পড়াশোনা করেছেন বা যে বিষয়ে আপনি এক্সপার্ট আছেন, সেই বিষয়ের যদি আপনার কোনো নোট থাকে, ঠিক আছে, সেগুলো বিক্রি করে অনলাইনে আপনি বিক্রি করতে পারবেন। সেগুলো বিক্রি করে আপনি কিছু এক্সট্রা টাকা ইনকাম করতে পারবেন। কিছু অনলাইন ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটগুলোতে আপনার নোটগুলোকে আপনি আপলোড করলে ওই নোট যখন কেউ ওই ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করবে, তখনই আপনি কিছু এক্সট্রা টাকা ইনকাম করতে পারবেন। 3 নম্বর যে আইডিয়াটা বলবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। বন্ধুরা, এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। আপনারা জানেন যে আপনিও হয়তো সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ আছেন। এখন প্রচুর সোশ্যাল ইনফ্লুয়েন্সার রয়েছে, যাদের সোশ্যাল মিডিয়াতে প্রচুর এঙ্গেজমেন্ট হয়, কিন্তু তাদের কাছে এত সময় থাকে না যে তারা তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ম্যানেজ করবে। তো আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন সোশ্যাল মিডিয়া সম্পর্কে, কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে রিল বানাতে হয়, কিভাবে ইউটিউবে শর্ট বানাতে হয়, এগুলো যদি আপনার জানা থাকে, তাহলে আপনি অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে পারবেন যে কোনো একটা ফ্রিল্যান্সার এর আন্ডারে। তার জন্য আপনাকে এই বেসিক স্কিলগুলো শিখে রাখতে হবে। এরপর আপনাকে বেশ কিছু ইনফ্লুয়েন্সারকে অ্যাপ্রোচ করতে হবে যে আমি এই কাজগুলো জানি, এবং সেটা করবেন আপনি কিভাবে। ইউটিউব থেকে আপনি ওদের মেল আইডিতে গিয়ে মেল করতে পারেন যে আমি এই ধরনের কাজ করতে পারি। তো তাদের যদি মনে হয় যে তাদের এই ধরনের কাজের লোকের দরকার, তো তারা ইমিডিয়েটলি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। তো প্রতিদিন আপনাকে এটা করতে হবে। এমনটা নয় যে আপনি যাদের 100K বা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে ইউটিউবে বা ইনস্টাগ্রামে, ওদেরকে ফলো আপ করলেন এবং ওরা রিপ্লাই দিয়ে দেবে, তা কিন্তু নয়। প্রথমে আপনাকে কিছু ছোট ইনফ্লুয়েন্সারকে অ্যাপ্রোচ করতে হবে, ঠিক আছে, এবং ধীরে ধীরে আপনাকে কাজের গতি বাড়াতে হবে। এটা প্রতিদিন আপনাকে ওদের মেল আইডিতে গিয়ে মেল করতে হবে। প্রতিদিন 10 থেকে 15টা ইনফ্লুয়েন্সারকে আপনাকে অ্যাপ্রোচ করতে হবে। তার মধ্যে হয়তো একজন কি দুজন আপনাকে মেল ব্যাক করতে পারে, আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। তো তখন আপনি ওনাদেরকে আপনার কাজের অভিজ্ঞতা সম্পর্কে বলবেন যে আমি এই কাজগুলো জানি এবং এই কাজগুলো আমি আপনাদের হয়ে করে দিতে পারি, ঠিক আছে। তো এভাবে আপনারা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করে কিছু এক্সট্রা টাকা ইনকাম করতে পারবেন। 4 নম্বর যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে, আপনারা অনলাইন টিউশন দিতে পারেন। অর্থাৎ অনলাইনে কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেখানে আপনার যদি কোনো বিষয়ে এক্সপার্টাইজ থাকে, অর্থাৎ আপনি কোনো বিষয়ে
খুবই এক্সপার্ট, অর্থাৎ আপনার প্রচুর নলেজ আছে, তাহলে আপনি ওই ওয়েবসাইটগুলোতে গিয়ে রেজিস্টার করতে পারেন অ্যাজ এ টিচার হিসাবে, এবং সেখানে গিয়ে আপনি কিছু স্টুডেন্টদের শেখাতে পারেন, অনলাইন টিচিং করতে পারেন, সেখান থেকে আপনি কিছু এক্সট্রা ইনকাম করতে পারেন। এছাড়াও আপনার নিকটবর্তী যে কোনো আপনি যে টাউনে আছেন তার কাছাকাছি আপনি হোম টিউশন দিতে পারেন, তাহলে সেখান থেকেও আপনি কিছু এক্সট্রা ইনকাম করতে পারবেন। 5 নম্বরে যে আইডিয়াটির কথা বলবো সেটা হচ্ছে কিছু পেইড সার্ভে এবং অ্যাপস। এমন কিছু ওয়েবসাইট রয়েছে বা অ্যাপ্লিকেশন রয়েছে যেখানে গিয়ে আপনি কিছু সার্ভে করতে পারবেন, অর্থাৎ সেখানে কিছু কোশ্চেন আসবে এবং তার উত্তর আপনাকে দিতে হবে, ঠিক আছে। এইভাবে পেইড সার্ভের মাধ্যমে আপনি কিন্তু কিছু এক্সট্রা টাকা ইনকাম করতে পারবেন। বন্ধুরা, মনে রাখতে হবে যে এই সার্ভে রিলেটেড যে অ্যাপস রয়েছে বা ওয়েবসাইট রয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্ক্যামও হয়, তো এটা আপনাকে মাথায় রাখতে হবে। যেগুলো বললাম এখানে প্রত্যেকটাতে আপনার কোনো রেজিস্ট্রেশন ফি বা আপনাকে কোনো টাকা পেমেন্ট করার দরকার নেই। যদি কোনো সার্ভে বা ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে আপনার কোনো টাকা চায় যে আপনাকে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, তাহলে ওখান থেকে দূরে থাকাই ভালো। তো বন্ধুরা, এই ছিল 5টি অপশান, যেগুলো আমার মনে হয় যে এই অপশানগুলো আপনি যদি ট্রাই করেন তাহলে অ্যাজ এ স্টুডেন্ট আপনি কিছু এক্সট্রা টাকা ইনকাম করতে পারবেন। বন্ধুরা, আমি মনে করি যে আপনারা এই কাজগুলো করে যদি কিছু এক্সট্রা টাকা ইনকাম করতে পারেন অ্যাজ এ স্টুডেন্ট, অর্থাৎ আপনি প্রতি মাসে যদি 5 থেকে 6 হাজার টাকাও ইনকাম করতে পারেন, তাহলে এটা আপনার কাছে বড় পাওয়া হবে। বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন যে কোনো কাজ কিন্তু ছোট নয়, তো আপনাকে চেষ্টা করে যেতে হবে। আশা করছি ভিডিওটি ভালো লাগলো। তো বন্ধুরা, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।